আজ আমরা আলোচনা করব ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক সিমলা চুক্তি সম্পর্কে। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালের 2 জুলাই ভারতের হিমাচল প্রদেশের সিমলা শহরে। এই চুক্তি ছিল 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পরে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তির মূল বিষয়বস্তু ছিল: প্রথমত, ভারত ও পাকিস্তান সম্মত হয় যে তারা সকল দ্বন্দ্ব ও সমস্যা শান্তিপূর্ণভাবে শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করবে। অন্য কোনো দেশের বা আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, যুদ্ধের সময় দখল করা এলাকাগুলোর ভিত্তিতে কাশ্মীরে একটি লাইন অব কন্ট্রোল নির্ধারণ করা হয়। উভয় দেশ এই সীমারেখাকে সম্মান করার অঙ্গীকার করে। তৃতীয়ত, যুদ্ধের পরবর্তী সময়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য উভয় দেশ উদ্যোগ নেয়। চতুর্থত, কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও চুক্তি পাকিস্তানি যুদ্ধবন্দীদের মুক্তি ও বাংলাদেশের স্বীকৃতির পথও প্রশস্ত করে। সিমলা চুক্তির গুরুত্ব অপরিসীম। এটি ভারত-পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করে দেয়া। বিশ্বের কাছে এটি ছিল এক গুরুত্বপূর্ণ বার্তা যে প্রতিবেশী দেশগুলির সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করেই সমাধান করা উচিত। তবে দুঃখজনকভাবে সিমলা চুক্তির পরেও ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন সময়ে উত্তেজনা ও যুদ্ধ দেখা গেছে, বিশেষ করে কাশ্মীর ইস্যু নিয়ে। তবুও এই চুক্তি আজও ইতিহাসের পাতায় শান্তি ও আলোচনার এক গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে আছে।